গিন্নি, কোথায় গেলে তুমি? এই যে আমি এখানে ঘরে কাজ করছিলাম একটু। আমাকে যে মাঠে যেতে হবে এ কাজের জন্য। আগে দুটো খেয়ে নাও, তারপর না হয় মাঠে যেও। বারান্দায় বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা তাই দাও, আমি বরং খেয়ে যাই, না হলে একটু পরেই আবার খিদে পেয়ে যাবে। ঘরে যে কিচ্ছু নেই, কাল থেকে চাল শেষ। এদিকে তরকারিও নেই কিচ্ছু। আচ্ছা গিন্নি, যাবার সময় বাজারের ব্যাগ দিয়ে দিও আমাকে। আমি ফেরবার পথে কিছু বাজার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় না খেয়ে থাকলাম, কিন্তু ছেলে মেয়ে দুটো যে অবুঝ, ওদের না খাইয়ে রাখি কিভাবে বলো তো। ওই দাও, বাজারের ব্যাগটা দাও। এই নাও, বাজারের ব্যাগটা নাও। কয়টা মাছ আনতে পারো কিনা দেখো তো। আচ্ছা গিন্নি, দেখি মহাজনের কাছে টাকা চেয়ে কি বলে। এখন আসি গিন্নি আমি, কেমন? আচ্ছা যাও তাহলে, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকাল হয়ে গেল যে, ছেলে মেয়ে দুটোর তো ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই দেখছি। যাই, আমি বরং ওদের ডেকে দিই। বলি সকাল যে হয়ে গেল, তোরা কি উঠবি নে নাকি? স্কুলে কে যাবে শুনি? আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি মা। লক্ষ্মী মা আমার, যা তুই হাত মুখ ধুয়ে বারান্দায় বস, আমি ভাইকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা মা। কি রে শিবু, উঠছিস না কেন? তোর দিদির কিন্তু হয়ে গেল, তোকে ফেলে চলে যাবে। সে কি মা, সকাল হয়ে গেছে? হ্যাঁ বাবা, এখন ওর দেখি। হাত মুখ ধুয়ে বারান্দায় বস, আমি খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। এ কি মা, আজকে তুমি লাউ শাক দিয়েছো? রোজ রোজ এই শাক পাতা খেতে যে আর ভালো লাগে না মা। খেয়ে নে মা, তোরা তো জানিস বাবার কাজ নেই এখন, শীত পড়ে গেছে, এখন মাঠের কাজ কাম তো শেষ। আমার খেতে ভালো লাগছে না মা। থাক বাবা, এখন খেয়ে নে। তোর বাবা রাতে বাজার করে আনলে ভালো কিছু রেঁধে দেব। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি মা। ও মা, রাতে আমাকে বেগুন ভাজা করে দেবে? আচ্ছা বাবা ঠিক আছে, রাতে আমি তোদের বেগুন ভাজা করে দেব। এখন ব্যাগ নিয়ে যা, স্কুলে যা তোরা। আচ্ছা মা, আমরা আসি তাহলে। আচ্ছা, যা বাবা, সাবধানে যাস তোরা। আরে কমল, কেমন আছিস? বিধাতার দয়ায় ভালোই আছি দাদা। তুমি কেমন আছো? আজকাল শরীরটা বেশ ভালো যাচ্ছে না রে। কেন, কি হয়েছে দাদা তোমার? বয়স বাড়ছে দিন দিন, এখন তো একটু শরীর খারাপ হবেই। তা তোর বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে দাদা। ছেলে মেয়ে দুটো একটু ভালো মন্দ খেতে বায়না ধরে আর কি, মানে ছেলে মেয়ে তো একটু বায়না করবে। এই নে কিছু টাকা, ভালো কিছু কিনে নিয়ে যাস, কেমন? আপনি আছেন বলেই খেয়ে পড়ে বেঁচে আছি দাদা, না হলে যে বউ ছেলে মেয়ে নিয়ে কি হতো আমার। সবই বিধাতার দয়া। তিনি আমাকে না দিলে আমি তো আর তোদেরকে সাহায্য করতে পারতাম না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ও হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম সেটাই তো বলাই হলো না রে কমল। কি হয়েছে দাদা, কি বলতে এসেছেন? কালকে থেকে আর মাঠে আসতে হবে না, কাজ এখন শেষ। আবার পরে যখন কাজ হবে তখন তোকে ডেকে পাঠাবো। কাজ না হলে যে বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে দাদা। মাঠে তো কাজ নেই, তোকে কি কাজ দিই বল দেখি। যে কোনো একটা কাজ দাও দাদা আমাকে। আচ্ছা, সে পরে দেখা যাবে ক্ষণ। তুই আপাতত কিছুদিন অন্য কিছু করবার চেষ্টা কর। আমি এখন আসি রে। আচ্ছা, আসুন তাহলে।
গিন্নি, কোথায় গেলে তুমি? সেই কখন থেকে বসে আছি তুমি আসবে বলে, এত দেরি করলে কেন গো? আর বলো না, আজকে বাজারে সবজি তেমন দাম করে আসতে পারলাম না। আর ছেলে মেয়েদের জন্য কয়েকটা মাছ নিয়ে এলাম আজকে। তা বেশ ভালো করেছো। এখন তাহলে ওদের একটু মাছের ঝোল করে দিই। এই নাও, বাজারের ব্যাগটা ধরো। আচ্ছা, আমি তাহলে গিয়ে রান্না বসাই, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও একটু। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমার শরীর খারাপ করেছে নাকি? না রে মা, শরীর ঠিক আছে আমার। বাবা, ও বাবা, শীত তো চলে এলো, আমাদের শীতের জামা কিনে দেবে না? শীতের জামা লাগবে তোদের? হ্যাঁ বাবা, 2 বছর ধরে এক জামা পরে শীত পার করছি। এইবার ওই জামা আর হবে না আমাদের গায়ে, ছোট হয়ে গেছে। আচ্ছা মা, আমি দেখি কিছু করতে পারি কিনা। কই গো তোমরা, সবাই রান্নাঘরে খেতে এসো, আমার রান্না শেষ হয়ে গেছে। চল তোরা, রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবি, চল। আচ্ছা চলো বাবা। মা, আজকের মাছের ঝোলটা অনেক ভালো লেগেছে। কতদিন পরে আমরা মাছের ঝোল খাচ্ছি, তাই না দিদি? হ্যাঁ, অনেক মজা হয়েছে আজকের মাছের ঝোলটা, বেশ ভালো লাগছে। কি গো, তুমি তো কিচ্ছু খাচ্ছ না দেখছি, শরীর ঠিক আছে তো? আজকে মাঠে হারাধন দাদা এসেছিল। তাই নাকি? তা কি বললো তিনি? কাল থেকে মাঠে আর কাজ হবে না। তাহলে এখন উপায়? দেখা যাক বিধাতা কি রেখেছেন আমাদের ভাগ্যে। আচ্ছা, এখন খেয়ে নাও তোমরা, কাল ভেবে দেখা যাবে। কই গেলে গিন্নি? কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ গিন্নি, ভাবছি আজকে বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তাই করো, দেখো যদি কোনো কাজের সন্ধান পাও তো। আমি তাই যাই গিন্নি, কেমন? সে কি, দুটো কিছু মুখে দিয়ে যাও। না গিন্নি, খিদে নেই, কাজ খুঁজে আসি আগে, দুপুরে এসে না হয় খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্না করে রাখবো। আমি আসি তাহলে, কেমন? আচ্ছা, সাবধানে যেও। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে রান্না শেষ করলাম, তুমি বারান্দায় বসো, আমি ভাত দিচ্ছি। আচ্ছা গিন্নি, আমি হাত মুখ ধুয়ে বসছি। নাও, খেয়ে নাও। সারা সকাল না খেয়ে বাজারে ঘুরেছো, চেহারাটার কি হাল করেছো। ওসব দেখবার সময় কি এখন আছে গিন্নি? একটা কাজ না পাওয়া অবধি আমার শান্তি নেই। কাজের সন্ধান পেলে কোথাও? না গো গিন্নি, কেউ কাজ দিতে চায় না। এই শীতে সবার যে কাজ এখন কম, কি যে করব বুঝতেই পারছি না। তুমি এত ভেবো না গো, বিধাতা ঠিক একটা না একটা উপায় দেবেন আমাদের। দেখি কি করা যায়, বিকেলে আবার হাটে যাব। আচ্ছা, সে যেও, এখন খেয়ে একটু বিশ্রাম নাও। আচ্ছা, আমি একটু বিশ্রাম নিই তাহলে। কিরে মা পদ্ম, তোরা বই নিয়ে বসিসনি? আজকে বিকেলে পড়েছি বাবা। রাতে শীত লাগে বেশি বাবা, রাতে পড়তে ভালো লাগে না, তাই আমরা বিকেলে পড়ে ফেলেছি। তা বেশ ভালো করেছিস। নে মা পদ্ম, চালগুলো ঘরে রেখে আয়। আচ্ছা বাবা, আমি চালগুলো ঘরে রেখে আসছি। বাবা, আমাদের জামা কিনে দেবে না? দেবো বাবা, সব দেবো। আর কটা দিন সবুর কর বাবা। তুমি কখন এলে গো? এই তো এখনই এলাম,
কিছু চাল এনেছি, পদ্ম ঘরে রাখতে গেছে। তা বেশ ভালো করেছো। ঘরে আর চাল নেই, পাশের বাড়িতে চাইতে গেলেও ওরা দিতে চায় না। কি আর করব বলো, গরিব মানুষ হলে মানুষ ভাবে আমাদের দেবার সামর্থ্য নেই। এখন এসো, সবাই খেতে এসো। হ্যাঁ তাই চলো, বড্ড খিদে পেয়েছে। চল বাবা, সবাই খেতে যাই। এভাবে চলতে থাকলে তো পরে না খেয়ে মরবো আমরা। কি করা যায় বলো তো গিন্নি? আমিও তো বুঝতে পারছি না কিভাবে কি করবে তুমি। ব্যবসা যে করবে সে টাকাও তো আমাদের নেই। আমার মনে হয় বাবা সবজির ব্যবসা করলে কেমন হয়। তাই তো, পদ্ম তো ঠিকই বলেছে, মহাজনের তো সবজির ক্ষেত আছে। তুমি বরং সকালে গিয়ে সবজি নিয়ে এসো, বিক্রি করে না হয় তার টাকা শোধ করবে। তুমি ঠিকই বলেছ গিন্নি, কালকে ভোরেই আমি গিয়ে সবজি নিয়ে আসবো। এখন আর দুশ্চিন্তা করো না, দুটো খাও তো দেখি। লোকটা সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বের হলো, এখনো বাড়িতে ফেরার নাম নেই। আমি বরং ছেলে মেয়েকে ডেকে খেতে দিই। পদ্ম, অশিবু, তোরা ঘুম থেকে ওঠ এবার। আর কত ঘুমাবি? ওইদিকে তোর বাবার তো এখনো কোনো খবর নেই। সে কি মা, বাবা এখনো ফেরেনি? না রে মা, অশিবু, ওঠ এবার বাবা, খেয়ে রাস্তার দিকে এগিয়ে যা। দেখ তো বাবা এখনো এলো না কেন। আচ্ছা মা, আমি গিয়ে দেখছি বাবা কত দূর এলো। আগে দুটো খেয়ে নে বাবা, তারপর না হয় যাস। এখন যা তো দেখি, হাত মুখ ধুয়ে বারান্দায় বস তোরা, আমি খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমরা হাত মুখ ধুয়ে বসছি, তুমি খাবার দাও। ঠিক আছে, যা তোরা। কই গো গিন্নি, কোথায় তুমি? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে চিন্তা করছি। আরে মহাজনকে বলে তার থেকে সবজি নিয়ে এলাম, আর এত সবজি একা আনতে একটু দেরি হয়ে গেল আর কি। নাও, এখন আগে খেয়ে নাও, তারপর না হয় সবজি নিয়ে গ্রামে যেও। হ্যাঁ, তাড়াতাড়ি দুটো খেয়ে সকাল সকাল গ্রামে যাই, দেখি কেউ সবজি কেনে কিনা। কিনবে কিনবে, দেখো সবাই কিনবে, আশা হারালে চলবে না। হ্যাঁ, গরিব মানুষ বলে তো কম অপমানিত হই না মানুষের কাছে। আমার সবজি কি কিনবে তারা? তুমি এত চিন্তা করো না বাবা, সব ভালোই হবে দেখো। তোর কথাই যেন সত্যি হয়। আচ্ছা মা, তাহলে আমি এখন যাই কেমন? আচ্ছা, সাবধানে যেও। সবজি নেবে কেউ? সবজি, তাজা তাজা সবজি সব ক্ষেত থেকে নিয়ে এসেছি গো, সবজি নেবে কেউ? উফ, বলি এত সকালবেলা বাড়ির সামনে এসে এভাবে চিৎকার কেন করছিস রে হতচ্ছাড়া? আগে আমি সবজি এনেছিলাম দিদি, সকালে টাটকা সবজি, সব একেবারে ক্ষেত থেকে আনা দিদি। নিকুচি করেছো তো সবজির, ভালোই ভালোই বিদে হ বাড়ির সামনে থেকে বলছি। আমি কি এমন করলাম দিদি? ফের কথা বলছিস? যা যা, ভাগ এখান থেকে। সবজি নেবে গো, সবজি, সকালের তাজা তাজা সবজি এনেছি, একেবারে সব ক্ষেত থেকে আনা। রোজ রোজ মাছ বিক্রেতা এসে জ্বালায়, তার মধ্যে আবার এখন। হ্যাঁ দাদা, বাড়িতেই আছি। কেমন আছো দাদা? আসুন না দাদা, ঘরে উঠে আসুন। না বৌমা, থাক, অন্য একদিন বসবো। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কমলকে একবার দেখে যাই, কিন্তু তোর মুখখানা এমন ভার দেখাচ্ছে কেন রে কমল? আর সে কথা বলবেন না দাদা, আপনার থেকে সবজি এনে গ্রামে গিয়েছিল বিক্রি করতে, কিন্তু ও গরিব বলে কেউ তো নিলই না, উল্টে সবজিগুলো মাটিতে ফেলে দিয়েছে। মানুষগুলো তো বড্ড অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন। থাক, তুই চিন্তা করিস না, তুই বরং কালকে আমার থেকে খেজুরের রস নিয়ে আসিস, গুড় বানিয়ে বিক্রি করিস কেমন? কিন্তু এবারও যদি মানুষ আমার সাথে এমন ব্যবহার করে? বাজারে গিয়ে বিক্রি করবি, গ্রামে গিয়ে কাজ নাই রে। আচ্ছা আমি এখন চলি কেমন? সকালে তুই চলে আসিস কিন্তু। আচ্ছা দাদা, এসো তাহলে। সবই তো বুঝলাম গিন্নি,
কিন্তু কানু যে বাজারে গুড় বিক্রি করে, একই আমরা গরিব মানুষ, দেখতে পারে না আমাদের কেউ, তার উপর ওর সাথে টেক্কা দিয়ে গুড় বিক্রি করতে পারবো না আমি গিন্নি। আচ্ছা, গুড় বিক্রি করতে হবে না, আমি বরং গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেব, তুমি বাজারে নিয়ে সেগুলো বিক্রি করো। বেশ ভালো বুদ্ধি দিয়েছো গিন্নি, তবে আমি তাই করব কালকে থেকে। আচ্ছা, এখন ঘরে যাও, বিশ্রাম নাও, রান্না করতে যাই আমি। গিন্নি, হলো তোমার? আমার গুড় বানানো শেষ। হ্যাঁ, আমার শেষ। এখন পিঠা বানাতে যতটুকু সময় লাগে আর কি, তুমি বাকি সব কাজ সেরে নাও। আচ্ছা ঠিক আছে। কিরে কমল, রস তো বেশ ভালোই কাজে লাগিয়েছিস দেখছি। খুব ভালো করেছিস, এই শীতে ভাপা পিঠে সবাই পছন্দ করবে। হ্যাঁ দাদা, শিবুর মা বলল পিঠে বানিয়ে বিক্রি করতে। বেশ বেশ, আমাকে কিছু পিঠে দে তাহলে, বাড়িতে নিয়ে যাই। তোর দিদি খুব পছন্দ করে ভাপা পিঠে। এই নাও দাদা। হ্যাঁ, তোমাকে পিঠের দাম দিতে হবে না, তোমার জন্যই তো আমার আজকে সব দাদা। সে কি কথা, দাম না নিলে হয় নাকি? না দাদা, তুমি বরং কালকে আমার পিঠে নিয়ে যেও, তখন আমাকে টাকা দিও, কেমন? আচ্ছা বেশ, তাহলে আমি কালকে আবার আসবো রে কমল। এখন আমি আসি, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। কি গো কমল দাদা, মাঠের কাজ ছেড়ে পিঠের ব্যবসা শুরু করলে কবে? এই তো আজকেই। আসলে মাঠে কাজ নেই রে মদন, শীতের সময় মাঠে কোনো কাজ কাম নেই, সেই জন্যই ভাবলাম ভাপা পিঠে বিক্রি করি। তা বেশ ভালো করেছো, আমায় দুটো পিঠে দাও তো, খেয়ে দেখি কেমন হলো। এই নে, খেয়ে বল দেখি কেমন হয়েছে। আরে বাস দাদা, পিঠে তো দারুণ হয়েছে। এমন পিঠে বাজারে নিয়ে আসলে তো চোখের পলকে বিক্রি হয়ে যাবে দাদা। এখন আমায় আরো কিছু পিঠে দাও, বাড়িতে নিয়ে যাই। এই নে মদন, প্রতিদিন আসিস কিন্তু, পিঠে নিয়ে বসবো এবার প্রত্যেক দিন। এই নাও দাদার টাকাটা, আমি আসি এখন। আচ্ছা আবার আসিস তাহলে, হ্যাঁ? এবার থেকে পুরো শীত জুড়ে আমি ভাপা পিঠে বিক্রি করব। হ্যাঁ, পরিশ্রমী হলো সফলতার মূল চাবি। বিধাতা, তুমি আমার পরিবার বাঁচালে আজকে।